আসসালামু আলাইকুম। আরশিস কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগতম। আশা করছি বন্ধুরা সবাই তোমরা ভালো আছো। আজ আমি তোমাদেরকে একটি মিষ্টি বড়ইয়ের আচার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি তোমাদের সবার ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি বড়ইগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। এখানে 1 কেজির চেয়ে বেশি পরিমাণে বড়ই আছে। তারপর একটা চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে এতে তেজপাতা, কুচো রসুন, তারপর 5 ফোড়ন দিয়ে নিলাম। তারপর সবগুলো উপকরণকে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর এ পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম বড়ইগুলোকে। সবগুলো বড়ই এখানে দেওয়ার পর আমি বড়ইগুলোকে খুব ভালোভাবে নাড়তে থাকলাম। তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সবগুলো উপকরণকে ভালোভাবে আমি বড়ইগুলোর মধ্যে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে নাড়তে থাকলাম যাতে সবগুলো উপকরণ বড়ইগুলোর ভিতরে ঢুকে যায়। এর আগে একটা কথা বলে নিই, আমি সবগুলো বড়ের বোটা কিন্তু ফেলে নিয়েছিলাম। তারপর এ পর্যায়ে দিয়ে দিলাম 2 কাপ মতো চিনি। ভালোভাবে নাড়তে থাকলাম। সবগুলো বড়ের বোটা যেহেতু ছিল না, ফেলে দিয়েছিলাম, তো মশলাগুলো খুব সুন্দর করে বড়ইগুলোর ভিতরে ঢুকে যাবে, সেজন্য আমি খুব ভালোভাবে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে চিনিগুলো যখন পর্যায়ে গলে আসবে একটু, তারপরে আমি এর মধ্যে আধ ভাঙা শুকনা মরিচ দিয়ে দিলাম। আবার সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে নাড়তে থাকলাম যাতে চিনিগুলো খুব ভালোভাবে গলে যায় এবং বড়ইগুলোর ভিতরে ঢুকে যায়। তারপর এই পর্যায়ে আমি দমে রেখে এটাকে 5 মিনিট পরিমাণ রান্না হতে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার মিষ্টি বড়ইয়ের আচারের রেসিপি। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। খুব সহজ উপায়ে আমি এটি করে দেখালাম। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।